আসসালামু আলাইকুম ব্রো, হ্যাক্সের হেয়ার। আজ আমরা ট্রাইকন থেকে বাংলায় রুমটা সেল করতে যাচ্ছি, যেটা একটা মিডিয়াম লেভেলের রুম। এখানে আমাদের ডেসক্রিপশনে বলা আছে অলরেডি ডিফিকাল্টি মিডিয়াম এবং ওয়েব ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি ইউজ করা হয়েছে। পাশাপাশি বলছে যে আমাদেরকে মেশিনের আইপিটাকে valnet.tsm-এ পয়েন্ট করে আমাদের এটিসি হোস্ট ফাইলে সেভ করার জন্য আমি অলরেডি সেভ করে রাখছি। পাশাপাশি ভিএমটা আমি সেট করে রাখছি ট্রাইকমের। এক্ষেত্রে যদি আমি টার্মিনাল ওপেন করি এবং যদি আপনাদেরকে দেখাই get/etc হোস্ট, এখানে দেখবেন আমি valnet.tsm ডোমেনটাকে আইপিতে হোস্ট করে পয়েন্ট করে রাখছি। তো এখন আমি যদি এই ডোমেনকে পিং করার ট্রাই করি, আমরা দেখবো আমাদের রেসপন্স পাচ্ছি। পাশাপাশি এখানে আমাদের যদি টিরিএল খেয়াল করে আমরা দেখতে পারতেছি 61, অর্থাৎ যা দেখে বোঝা যাচ্ছে এটা একটা লিনাক্স ভিএম। লিনাক্সের মূলত টিটিএল হচ্ছে 64 আর উইন্ডোজের ক্ষেত্রে আই গেস 128। আমরা তাও যদি একটু কনফার্ম হয়ে নিই, লিনাক্স টিটিএল ভ্যালু ক্ষেত্রে আমরা দেখব 64। আর এক্ষেত্রে আমরা যদি উইন্ডোজের জন্য দেখি, উইন্ডোজের জন্য 128। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা nmap রান করতে পারি। আমরা দেখবো এখানে আমাদের দুটা পোর্ট ওপেন, একটা হচ্ছে 22 এবং একটা হচ্ছে 80 SSH এবং HTTP। আমরা যদি এই দুইটার আবার ডিটেলড রেজাল্ট দেখতে চাই, তার জন্য আমরা একটা অ্যাগ্রেসিভ স্ক্যান ট্রাই করব। আমরা যেহেতু HTTP ওপেন পাইছি, আমরা এটাতে আপাতত মুভ অন করি। তার জন্য আমরা প্রথমত গোবাস্টার রান করাই, গোবাস্টার dir, দেন -u দিয়ে হচ্ছে আমাদের ডোমেইনটা দেব, তারপর -w দিয়ে একটা ওয়ার্ড লিস্ট দেবো এবং -x দিয়ে আমরা এক্সটেনশন দেবো PHP। আমরা যেহেতু এখানে বলা হয়েছে আমাদেরকে ওয়েব ল্যাঙ্গুয়েজ হিসেবে PHP ইউজ করা হয়েছে। পাশাপাশি আমরা চাইল্ড হিসেবে 50 দিতে পারি। এবং আমরা যদি ওয়েব ভিজিট করি আমরা দেখবো একটা সিম্পল ওয়েবসাইট। এখানে সাইন ইনের একটা পেজ বা ফাংশনালিটি আছে, এখানে ভিজিট করলে এটা আপাতত তেমন কিছু নাই, এখানে একটা ব্ল্যাঙ্ক টাইপের। পাশাপাশি আমরা যদি দেখি এখানে হোম পেজটা HTML আকারে আছে নাকি PHP পেজ আকারে আছে, index.html HTML ফরম্যাটে না, আমরা যদি index.php আকারে দেখি, হ্যাঁ আমাদের হোম পেজটা মতো index.php আকারে আছে। এক্ষেত্রে আমরা যদি আমাদের রেজাল্টটা দেখি, এখানে img ডিরেক্টরি আছে, ফন্টস, জ্যাজ। img ডিরেক্টরি যদি ভিজিট করি, না তেমন কিছু নেই। অর্থাৎ আমাদের ডিরেক্টরি ব্রুট ফোর্সিং এ, অর্থাৎ ডিরেক্টরি ফাজিং এ আমরা তেমন ইন্টারেস্টিং কিছু পাই নাই। এক্ষেত্রে আমরা চাইলে সাবডোমেন বা ভার্চুয়াল হোস্ট ফাজ করতে পারি। তার জন্য আমরা ffap ইউজ করব, ffap দেন -u দিয়ে ইউআরএলটা দিব। ইউআরএলটা আমি আমাদের ওয়েব থেকে কপি করে নিয়ে আসি। দেন হচ্ছে আমাদের একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। ওয়ার্ড লিস্ট হিসেবে আমি ইউজ করবো সেকলিস্ট, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট সেকলিস্ট, দেন ডিসকভারি ডিএনএস। তারপরে সাবডোমেনের জন্য যেহেতু আমরা সাবডোমেন বা ভার্চুয়াল হোস্ট খুঁজতেছি, সেক্ষেত্রে আমরা সাবডোমেন টপ 1,50,000.txt ইউজ করতে পারি। এবং যেহেতু ভার্চুয়াল হোস্ট খুঁজতেছি, তার জন্য আমরা -h দিয়ে হোস্ট অ্যান্ড ফাস ডট দেন আমরা ডোমেনটা দিয়ে দিব। আমরা থ্রেড হিসেবে 50 দিতে পারি। আমরা দেখবো আমাদের এখানে অনেকগুলাই রেজাল্ট আসতেছে, যেগুলা
আমাদের ফিল্টার আউট করতে হবে। এক্ষেত্রে আমরা চাইলে সাইজ দিয়ে ফিল্টার আউট করতে পারি বা ওয়ার্ডস দিয়েও ফিল্টার আউট করতে পারি। এক্ষেত্রে আমি ওয়ার্ডস দিয়ে যদি ফিল্টার আউট করি, FNFW ওয়ার্ড হচ্ছে 1689। এক্ষেত্রে এটা হতে হতে আমরা আমাদের এই মেইন রুট ডোমেনের হোম পেজের সোর্স কোড ট্র্যাক করতে পারি। আমরা সোর্স করে দেখবো দুইটা জেএস ফাইল আছে। যদি জেএস ফাইল দুটা ভিজিট করে ট্রাই করি, আমরা দেখবো এগুলো অবফাস্কেট করা। আমরা চাইলে এগুলো ডিঅবফাস্কেট করার চেষ্টা করতে পারি। এক্ষেত্রে আমরা যদি জেএস ডিঅবফাস্কেটর দিয়ে সার্চ করি, ডিঅবফাস্কেট, এটাতে তেমন ইন্টারেস্টিং কিছু নেই। আমি যদি তারপরেরটা ট্রাই করি, এখানে কোনো পিএইচপি এক্সটেনশন ফাইল আছে কিনা দেখার চেষ্টা করি। আমরা দেখবো এখানে http দেন বাংলাদেশ.th index.php, অর্থাৎ আমাদের যে ইন্ডেক্সড পেজটা আছে ওইটা, দেন একটা প্যারামিটার আছে, ওটা হচ্ছে রেফার। তো এক্ষেত্রে আমরা এই প্যারামিটার দিয়ে ট্রাই করতে পারি যে কমান্ড ইনজেকশন বা অন্য কোনো এলএফআই হয় কিনা। এক্ষেত্রে আমরা যদি এটা কপি করে নিই, আমরা যদি এখানে দিয়ে ডিরেক্টলি http দেন এটা আমরা etc পাসওয়ার্ড ফাইলটা রেড করার ট্রাই করি, যদি সোর্স কোড দেখি, আমরা দেখবো আমাদের এখানে ফাইল ইনক্লুশন আছে। তো এক্ষেত্রে আমরা নেক্সট কি করতে পারি, আমাদের যেহেতু ফাইল ইনক্লুশন আছে, আমরা ফাইল ইনক্লুশনের মাধ্যমে নেক্সট কি জিনিস ট্রাই করা যায়। আমরা দেখি আমাদের সাবডোমেন ফাইন্ডিং এ কোনো রেজাল্ট আসছে কিনা। আমরা দেখবো এখানে একটা সাবডোমেন পেয়েছি আমরা, অর্থাৎ ভার্চুয়াল হোস্ট পেয়েছি, যেটা হচ্ছে ব্রডকাস্ট। আমরা এটা আমাদের হোস্ট ফাইলে অ্যাড করে নিই, sudo LTC হোস্ট, দেন ডট দিয়ে বাংলা.th আমরা সেভ করে এক্সিট আউট করে নিব। দেখা যদি আমরা সাবডোমেনটা ভিজিট করি, সরি এটা লাস্টে একটা স্ল্যাশ লাগাইতে হবে। আমরা দেখবো আমাদেরকে একটা লগ ইন ফর্ম দিয়েছে, এই জন্য আমার পাসওয়ার্ড করতেছে। আমাদের কাছে তো ইউজার নেম আর পাসওয়ার্ড একটিও নেই। এক্ষেত্রে যেহেতু আমরা আমাদের এনম্যাপ রেজাল্টে দেখেছিলাম যে এখানে অ্যাপাচি রানিং, এক্ষেত্রে আমরা অ্যাপাচি এর যে কনফিগ ফাইল আছে সেগুলো রিড করার ট্রাই করতে পারি, যেহেতু আমরা এখানে এলএফআই পেয়েছিলাম। তো আমরা এক্ষেত্রে এখন যদি একটু লক্ষ্য করি, আমাদের ডিফল্ট কনফিগ ফাইলগুলো অ্যাপাচি, আমরা জানি এগুলো cd/etc দেন অ্যাপাচি 2, দেন হচ্ছে আমাদের এখান থেকে সাইট অ্যাভেলেবল। আমরা দেখবো আমাদের এখানে মূলত সাইটের কনফিগ ফাইলগুলো থাকে। আমি একটা রিড করার ট্রাই করি এখান থেকে, এর মধ্যে আমাদের ভার্চুয়াল হোস্টগুলো থাকে। তো এই ক্ষেত্রে আমরা যদি সেম ভাবে আমাদের এই ভিএম এর রিড করার ট্রাই করি, স্ল্যাশ দেন এখান থেকে হবে 000 default.config। আমরা দেখবো আমাদের এখানে দুইটা ভার্চুয়াল হোস্ট আছে, একটা হচ্ছে এটি যেটা ভালনেট.tsm, যেটা হচ্ছে আমাদের মেইন রুট ডোমেনের, দেন একটা হচ্ছে broadcast.valnet.tsm, যেটা হচ্ছে আমাদের মূলত এই ডোমেনটা। এক্ষেত্রে আমরা যদি এটার ডিরেক্টরি চেক করি,
ডিরেক্টরিতে হচ্ছে আমাদের অথ ইউজার ফাইল আছে। অথ ইউজার ফাইলটা হচ্ছে ইটিসি অ্যাপাচি টু এসটি পাসওয়ার্ডে আছে, অর্থাৎ এই ফাইলের ভিতরে হয়তো আমাদের এখানে লগ ইন করার জন্য ক্রেডেনশিয়াল থাকতে পারে। আমরা এটা রিড করে ট্রাই করি। কপি, দেন আমাদের স্টেশন থেকে এটা কেটে দিয়ে নিচে যাই। আমরা খেয়াল করবো এখানে একটা ক্রেডেনশিয়াল আছে, ইউজার নেম ডেভেলপার, এবং একটা পাসওয়ার্ড হ্যাশ আছে। আমরা যদি এটা কপি করে নিই এবং আমরা যদি এটা নোট করে ট্রাই করি, আমাদের সিডি টিএসএম বাংনেট creds.txt creds web hash দিয়ে এটা কপি করে নিই, সেভ করি। এখন যদি আমরা এটার প্রথমত আমরা এটা আইডেন্টিফাই করার ট্রাই করি যে এটা কোন হ্যাশ। তার জন্য আমরা হ্যাশ আইডেন্টিফাই যে টুলটা আছে ওটা ইউজ করতে পারি। আইডেন্টিফায়ার, এখানে দেখা যাচ্ছে এটা MD5 APR। তো আমরা এটা জন এর মাধ্যমে ট্র্যাক করে ট্রাই করতে পারি। জন ওয়েব হ্যাশ, দেন w দিয়ে ওয়ার্ডলেস দিয়ে দেবো। ইউজার সেক্ষেত্রে আমরা rocky.txt ওয়ার্ডলেস ইউজ করবো। আমাদের ইউজার ছিল ডেভেলপার, দেন আমাদের হ্যাশটা ক্র্যাক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, যদি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করি আমরা, সাইটটা লোড নিচ্ছে। এক্ষেত্রে আমি আমার ক্র্যাডস ফাইলটা একটু এডিট করে নিই। ক্র্যাডস, সরি, এখন আমরা যদি আমাদের ব্রডকাস্ট ডট বাংলানেট টিএসএম যদি আমরা একটু ঘুরে ফিরে দেখি, আমরা টাইটেলে যদি লক্ষ্য করি, আমরা দেখবো এখানে ক্লিপ বাকেট 4.0 রানিং। আমরা যদি এটা লেটেস্ট ভার্সনটা দেখা ট্রাই করি, ক্লিপ বাকেট লেটেস্ট ভার্সন, দেখবো ক্লিপ বাকেটের লেটেস্ট ভার্সন হচ্ছে v4.1। তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পুরনো ভার্সন। এক্ষেত্রে আমরা এটার কোনো এক্সপ্লয়েট আছে কিনা বা সিভি আছে কিনা সেটার খুঁজে ট্রাই করতে পারি। তার জন্য আমরা সার্চ প্লয়েড ইউজ করতে পারি। সার্চ প্লয়েড দিয়ে দেন ক্লিপ বাকেট সোর্স করে যাই, কন্ট্রোল F, টাইটেল থেকে আমরা ক্লিপ বাকেটটা কপি করে নিই। আমরা দেখবো সর্বশেষে আমাদের একটা ভার্সন 4 এর একটা এক্সপ্লয়েট আছে, কমান্ড ইনজেকশন, পাশাপাশি ফাইল আপলোড, স্ক্রিন ইনজেকশন। আমাদের যদি এটা আমরা ডাউনলোড করে নিই txt ফাইলটা, সার্চ প্লয়েড এখানে আমরা এক্ষেত্রে যদি এটা রিড করে ট্রাই করি, আমরা দেখবো এখানে প্রুফ অফ কনসেপ্ট আছে, আনঅথেন্টিকেটেড ওয়েস কমান্ড ইনজেকশন, দেন অল্টারনেটিভলি ফাইল। এক্ষেত্রে আমরা প্রথমত ফাইল আপলোড চেষ্টা করতে পারি, আরবিটারি ফাইল আপলোড। এখানে বলা হয়েছে এটা উইদাউট নো অথেন্টিকেশন, কিন্তু আমাদের যেহেতু অথেন্টিকেশন আছে আমরা অথেন্টিকেশন দিয়েও ট্রাই করতে পারি। এক্ষেত্রে আমাদের curl-f দিয়ে ফাইল হচ্ছে একটা PHP ফাইল, যেটা হবে আমাদের এখানে একটা রিভার্সাল, দেন -f
নেম দিয়ে যেটা আমাদের ওই সেম আমরা প্রিভাইস শেল্টার যে কোনো নাম দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের মূলত হোস্টটা সেট করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমত যেহেতু আমরা একটা ফাইল আপলোড করব, ওটাকে আমাদের এক্সিকিউট করার জন্য আমাদের ওইটার লোকেশনটা জানতে হবে। তো এক্ষেত্রে আমরা আমাদের যে নতুন সাবডোমেনটা পেয়েছিলাম ওটার উপরে ডিরেক্টরি বুট ফোর্সিং চেষ্টা করতে পারি। গো মাস্টার, দেন এখান থেকে জাস্ট আমরা এক্সটেনশনটাকে দিয়ে দিব। তাহলে এখানে কি আমরা প্রথমে ব্রডকাস্ট লাগিয়ে দেব। ব্রডকাস্ট এটা এরর দিচ্ছে কেন? পিং করার যদি চেষ্টা করি, ট্যাপিং হচ্ছে। যদি গো মাস্টারের পরিবর্তে যদি এফ ইউজ করি, এফ দেন হাইফেন ইউ, স্ল্যাশ পাজ হাইফেন ডাব্লিউ ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট ডারবি দেন কমান্ড ডট টিএক্সটি। এখান থেকে সেম ভাবে আমাদের ফিল্টার আউট করে দিব। আমরা এফ ডাব্লিউ দিয়ে ফিল্টার আউট করতে পারি, অর্থাৎ ওয়ার্ড দিয়ে 42। এটা আজকের মতো আমরা আমাদের এক্সপ্লয়েটটা করে ফেলি, যাতে আমাদের ফাইল আপলোড। এক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা করতে পারি। আমরা প্রথমটা ট্রাই করি। আচ্ছা, এক্ষেত্রে যদি আমাদের একটা পিএইচপি রিভার্সাল লাগবে, এক্ষেত্রে যদি আমরা আপনারা যদি কালি ইউজ করে থাকেন সেক্ষেত্রে সেটা ইউজার শেয়ার ওয়েব শেয়ার পিএইচপি এখানে পেয়ে যাবো আমরা। ঠিক আমরা এখানে কপি করে নিয়ে আসবো। তাহলে আমরা আমাদের আইপিটা কপি করে নেব, ট্রাইটমির বিবেন আইপিটা, দেন লেনো পিএইচপি রিভার্সালটা ডিলিট করবো আইপি দিয়ে আমাদের। এক্ষেত্রে আমরা পোর্ট সেম রাখতে পারি অথবা চেঞ্জও করতে পারি। ক্ষেত্রে আমরা আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে নেব, দেন আমরা এখানে আমাদের ইউজার নেম দেন পাসওয়ার্ডটা ডিফাইন করে দেব, যেহেতু আমাদের এটা অথেন্টিকেটেড ফাইল আপলোড হবে। আচ্ছা, আমরা তো হোস্টটাই সেট করিনি, এক্ষেত্রে আপনারা চাইলে এখানে হোস্টটা ডিরেক্টলি ডিফাইন করে দিতে পারেন, বা এটাকে কোনো একটা এখানে যে হোস্ট ভেরিয়েবল আছে এখানে চাইলে এক্সপোর্ট করে দিতে পারেন। আমি এক্সপোর্ট করে নিচ্ছি হোস্ট ইকুয়াল টু, দেন এখান থেকে আমাদের যে হোস্টটা নেই আমরা cat/etc হোস্ট থেকে আমাদের এটা হবে। আমরা সেম ভাবে ট্রাই করি। আমাদের ফাইল সাকসেস, অর্থাৎ ফাইল আপলোড সাকসেস দেখাচ্ছে, আর ফাইল ডিরেক্টরি হচ্ছে সিবি বিটস আপলোড dir। এক্ষেত্রে আমাদের এফ তেমন কিছু পাই নাই। আমরা যদি আবার অন্য একটা নতুন ওয়েবলিস্ট দিয়ে ট্রাই করি, চেকলিস্ট কারণ হচ্ছে আমাদের পাজিং। আমরা এখান থেকে যদি অন্য একটাতে যাই, ডিসকভারিতে যাই, ডিসকভারি দেন ওয়েব কন্টেন্টটা যদি ট্রাই করি, আমরা ডিরেক্টরি
রেস্ট এখান থেকে মিডিয়ামটা ট্রাই করতে পারি। সেমভাবে আমরা এখানে থ্রেড 50 দিতে পারি। আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব যদি টাইম বেশি নেয়। এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের প্রথম এক্সপ্লোরটা ট্রাই করেছিলাম, এখান থেকে যেটা আমরা পেয়েছিলাম, সরি এখানে না, এখানে আমরা পেজ সাবপ্রোডার ডট পিএইচপি ট্রাই করেছিলাম। এখন চাইলে আমরা নেক্সটটাও ট্রাই করতে পারি। এক্ষেত্রে আমাদের এটা হবে ফটো আপলোডার। এটাও আপলোড হয়ে গেছে, আর আপলোড ডিরেক্টরি হচ্ছে 2025 দেন 5 দেন 8 এক্সটেনশন পিএইচপি। এটা হচ্ছে থাকুক, আমরা ততক্ষণে ম্যানুয়ালি আমাদের ওয়েবে দেখতে পারি ভিডিওস। এক্ষেত্রে আমরা চাইলে আমাদের কিছু ম্যানুয়াল ফাজিং করতে পারি, যেখানে আমাদের মূলত কোনো ফাইল স্টোর হয়, যেমন অ্যাসেটস, নট ফাউন্ড অথবা আপলোডস, নট ফাউন্ড, আপলোড, আপলোডেড অথবা ফাইল, নট ফাউন্ড, ফাইলস। হ্যাঁ, আমাদের ফাইলস ডিরেক্টরি আছে, যেখানে দেখা যাচ্ছে মূলত আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স, আমরা যে ফাইলগুলো আছে ওয়েবে, অর্থাৎ সে ফাইলগুলোর ইন্ডেক্স। এক্ষেত্রে আমরা যেহেতু বিটস দিয়েও ট্রাই করেছিলাম, যে আমরা লক্ষ্য করি এখানে আমরা বিটস আপলোডার পাশাপাশি ফটো আপলোডার ট্রাই করেছিলাম। এখানে আমরা বিটস নামে কিছু দেখতেছি না, কিন্তু ফটোস নামে একটা ডিরেক্টরি আছে, যেটা আমরা ওটাই যাই। আমরা দেখবো এখানে সেমভাবে 2025 আছে, আমরা এখানে দেখেছিলাম যে ডিরেক্টরি 2025 যাই, আবার যাই, আবার আমরা দেখবো আমাদের এখানে একটা পিএইচপি ফাইল আছে। আমাদের হয়তো হতে পারে এটা হচ্ছে আমাদের রিভার্সালটা, যেটা আমরা আপলোড করেছিলাম। এক্ষেত্রে আমি সরি নেটক্যাট ডিসেনারটা অন করে নিই, বিএনপি পোর্টটা স্পেসিফাই করে দিব। এক্ষেত্রে যদি আমি এটা এক্সিকিউট করি, দেখতে পারবো আমরা আমাদের শেল পেয়ে গেছি। এক্ষেত্রে আমি যদি ওয়েমাই ট্রাই করি, দেখবো ডাব্লিউ ডেটা। আমাদের এখন যে শেলটা আছে এটা কিন্তু কোনো স্টেবল শেল না। আমরা আমাদের শেলটাকে স্টেবিলাইজ করে যদি চেষ্টা করি, আমরা পাইথন দিয়ে ট্রাই করতে পারি। আমরা দেখবো পাইথন আছে কিনা, উইচ পাইথন 3, সরি উইচ পাইথন 3, ওরা দেখবো আমাদের পাইথন 3 আছে। এক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি পাইথন 3 দেন -c import pty dot spawn and bin /s দেন আমরা আমাদের টার্মটা এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট টার্ম ইকুয়াল টু এক্সট্রা। যদি আমরা ক্লিয়ার করার ট্রাই করি, আমরা ক্লিয়ার করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা এরকম আপ অ্যান্ড ডাউন কমান্ডগুলো আমরা পাস্টে বা ফিউচারে কোন কোন কমান্ড রান করাচ্ছি, এগুলো কিন্তু আমরা আপ ডাউন অ্যারোকে দিয়ে দেখতে পারতেছি না। এক্ষেত্রে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিব, দেন সরি stty raw echo then foreground। আমি যদি এখন আপ অ্যান্ড ডাউন অ্যারো পেয়ে দেওয়ার ট্রাই করি, আমরা দেখবো আমরা আমাদের বরাবর কমান্ডগুলো দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি যদি ছোট -l দিয়ে দেখার চেষ্টা করি, আমাদের কিন্তু www পাসওয়ার্ড নেই অবশ্য, তার জন্য আমাদের এটা কোনো কাজের না। এক্ষেত্রে আমি টিএমপি ডিরেক্টরিতে চলে যেতে পারি,
এখানে সবারই রিড এবং রাইট পারমিশন থাকে। এক্ষেত্রে আমি এখানে লিঙ্ক পেজটা ডাউনলোড করে নিতে পারি, দেন লিঙ্ক পেজ দিয়ে সিস্টেমটাকে অ্যানিমেট করতে পারি। তার জন্য আমি প্রথমত লিঙ্ক পেজটা ডাউনলোড করে নেব GitHub থেকে। লিঙ্ক পেজ GitHub, এটা আমাদের দরকার নেই আপাতত। ক্লিক করে দিই, দেন আমরা wget, দেন লিঙ্ক পেজের যে ইউআরএলটা আছে ওটা কপি করে নিব, দেন এটা এখানে পেস্ট করে দিব, লিঙ্ক পেজ ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে আমার একটা পাইথন সিম্পল HTTP সার্ভার ক্রিয়েট করে দেব, পাইথন দেন http.server পলিসি এটি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি এখানে wget করব আমার ট্রাইটমেল আইপিটা। ট্রাইটমেল আইপি ছিল আমার এটা তানজিরো ইন্টারফেসের হচ্ছে লিঙ্ক পেজ .sh, ফাইলটা ডাউনলোড হচ্ছে, অর্থাৎ স্ক্রিপ্ট ফাইলটা। এখানে আমরা গেট হিটও পেয়েছি আমাদের মেইন মেশিনে, ডাউনলোড হয়ে গেছে। কারণ আমি এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দিই, inpage.sh। দেন এখন যদি আমি এটা রান করি, এক্সিকিউটেবল পারমিশন কি পাই নাই। linkpage.sh/linkpage.sh, এখানে আমি স্ট্রিংগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিব শেষ পর্যন্ত, কারণ টাইম নিবে অনেক, স্ক্যান চলতে থাকুক। এখানে যদি আমরা লেজেন্ড একটু খেয়াল করি, এখানে দেখবো হচ্ছে রেড আর ইয়েলো কালার যদি থাকে এক্ষেত্রে এখানে আমাদের 95% প্রিওরিটি এসকেলেশন ভেক্টর আছে। তারপর যদি রেড কালার থাকে তাহলে এগুলোর থেকে আমাদের একটু চোখ দিতে হবে। পাশাপাশি এখানে অন্যান্যগুলো ইনফরমেশন দেওয়া আছে। স্ক্রিনটা চলুক। আচ্ছা, আমাদের লিঙ্ক পেজ অ্যানিমেশনটা কমপ্লিট আপাতত। আমরা যদি নিচ থেকে উপর থেকে কিছু সাথে খেয়াল করি ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা। আমরা যদি চাইতে থাকি, আমরা যদি এখানে ব্যাকআপ ফোল্ডার যদি একটু দেখি, এখানে দেখা যাচ্ছে সার্ভার ম্যানেজমেন্ট ইউজার, যার রিড রাইট পারমিশন আছে। এখানে এটা হচ্ছে এসএস ব্যাকআপ, অর্থাৎ আমরা ধরতে পারতেছি এখানে হয়তো কোনো এসএসএস এর ইনফরমেশন থাকতে পারে, হয় কোনো প্রাইভেট কি অথবা কোনো ক্রেডেনশিয়াল। তো এক্ষেত্রে এটা আছে হচ্ছে /var/backups-এ। তো আমরা সেখান থেকে এটাকে কপি করে যে কোনো রাইটেবল ডিরেক্টরিতে যেতে পারি। এক্ষেত্রে আমরা হয় /tmp নিতে পারি অথবা /dev/sh নিতে পারি। আমি এক্ষেত্রে এটাকে tmp-তে নিয়ে যাব। cp/var/backups, দেন থেকে আমি কপি করে নিই এখানে ls, দেন tar-xvf, দেন ফাইলটার নাম আমরা দেখবো। এখানে একটা আইডিয়া আছে, ফাইল নেম দিয়ে একটা ফাইল আছে। যদি আমরা ক্যাট রেকর্ড ট্রাই করি, আমরা দেখবো এটা একটা প্রাইভেট কি, যেটা মূলত এনক্রিপ্টেড, অর্থাৎ এটা একটা পাসওয়ার্ড দিয়ে
পাসফ্রেজ দিয়ে এনক্রিপ্টেড করা আছে। আমাদের মূলত পাসফ্রেজটা আগে বের করতে হবে। আমি এটা আমার মেইন হোস্টে কপি করে নিই, দেন ইনসি না ডিরেক্টলি আইডিয়ার সাথে কপি করে নিই। এখন যদি আমি এটাকে অ্যাক্সেস টু জনে নিয়ে যাই, অর্থাৎ জনের জন্য যেটা জন ডিলিট করতে পারে মতো আমি একটা হ্যাশ ফরম্যাটে নিয়ে যাই। আছে দেন হ্যাশ এক্ষেত্রে এসএসএস হ্যাশ কেমিটারসেস হ্যাশ, দেন যদি জন রান করি জন শেষ হ্যাশ, দেন হাইফেন ডাব্লিউ দিয়ে ওয়ার্ড লিস্ট দেবো। এক্ষেত্রে সেম ওয়ার্ড লিস্ট ইউজ করবো rocky.txt, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট rocky.txt। এদিকে কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা আমাদের পাসফ্রেজটা পেয়ে গেছি, এটা আমরা কপি করে আবার আমাদের থ্রেডস ফাইল এডিট করে নিই। মেনো থ্রেডস, এক্ষেত্রে আমাদের ইউজার নেমটা জানা নেই। আমরা যদি আমাদের এখানে দেখি আমরা দেখতে পাবো আমরা এটা পেয়েছিলাম হচ্ছে /bar ব্যাকআপস থেকে। তো এবং এটা যে অন করতেছিল সে ছিল হচ্ছে সার্ভার ম্যানেজমেন্ট টাইপের হয়তো একটা ইউজার। একটু দেখি যেখানে সার্ভার ম্যানেজমেন্ট, এছাড়া যদি আমরা ডিসি পাসওয়ার্ড ফাইলটা ক্রিয়েট করে ট্রাই করি /ডিসি পাসওয়ার্ড, এক্ষেত্রে আমরা দেখবো এখানেও সার্ভার ম্যানেজমেন্টটা আছে। তো এক্ষেত্রে তার বিন ব্যাশ শেল অ্যাক্সেস করার পারমিশন আছে, পাশাপাশি অন্য কারো নেই এক্ষেত্রে। তো আমরা ধরতে পারি আমাদের ইউজার নেম এক্ষেত্রে এটা। XY, তুমি এক্ষেত্রে SSH আইডিয়ার আছে, দেন এখান থেকে সার্ভার ম্যানেজারটা হবে আমাদের cat credential.txt সার্ভার ম্যানেজার balnet.tsm। এক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব, তার যেটা পাসফ্রেজ ছিল এটা এখানে দিয়ে দেবো। আমাদের এটা খুঁজবে এখানে বলা হচ্ছে আনপ্রোটেক্টেড প্রাইভেট কি, ঠিকই আছে। অর্থাৎ আমাদের প্রাইভেট কি যে ফাইলটা আছে ওইটার পারমিশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে ওনার তার কাছে রিড এবং রাইট পারমিশন থাকবে। আপাতত দেখি এটার পারমিশনটা, দেখবো এখানে অন্যদের কাছে রিড রাইট পারমিশন আছে, এক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করতে হবে। ইয়েস মোড 600 আইডিয়ার আছে, দেখি আমরা দেখবো জাস্ট এখন যে ইউজার তার কাছে রিড এবং রাইট পারমিশন আছে, ক্ষেত্রে সেম ভাবে দিব আমরা। ওখানে আমাদের থেকে পাসপেজটা বুঝতেছে, সোর্সটা দিয়ে দিব। আমরা সার্ভার ম্যানেজমেন্ট যে ইউজার ছিল তার অ্যাক্সেস করছি, অর্থাৎ এসএসএস এর মাধ্যমে আমরা সিস্টেম অ্যাক্সেস করতে পারছি। ওইখানে দেখি আমাদের এখানে ফার্স্ট ফ্ল্যাগটা আছে যেটা হচ্ছে user.txt, এটা আমরা ক্যাট করে নিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্ল্যাগ, এটা আমরা ট্রাই করতে গিয়ে টেস্ট করে সাবমিট করে দেব। আমাদের ফ্ল্যাগ নিয়ে এসে এখন এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিভিলেজ এসকেলেশন ট্রাই করতে হবে। আমরা সেম ভাবে এখানেও মেইন পেজ রান করতে পারি, কিন্তু তার আগে আমরা আমাদের কিছু ম্যানুয়াল ফাজিং বা ম্যানুয়াল এনুমারেশন ট্রাই করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা ক্রন টেপ দেখতে পারি, /dc ক্রন টেপ। আমরা দেখবো এখানে একটা স্ক্রিপ্ট ফাইল আছে ব্যাকআপ srb ব্যাকআপ সার্ভার.sh, যেটা ধরতে পারতেছে হয়তো কোনো ব্যাকআপ
ক্রিয়েট করার জন্য স্ক্রিপ্ট যেটা রুটের হয়ে রান করতেছে। এতে যদি আমরা এটা রিড করে ট্রাই করি, আমরা দেখবো এখানে হোয়াট টু ব্যাকআপ সিডি আমাদের হোম সার্ভার ম্যানেজমেন্টের ডকুমেন্টসের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলো সে ব্যাকআপ করতেছে, অর্থাৎ এখানে ওয়াইল্ড কার্ড দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ধরতে পারি এখানে হয়তো ওয়াইল্ড কার্ড ইনজেকশন হতে পারে। সেটা যদি আমরা গুগলে ওয়াইল্ড কার্ড ইনজেকশন দিয়ে সার্চ করি, ওয়াইল্ড কার্ড ইনজেকশন escalation, wild card escalation, ট্রিক্স যদি দেখা ট্রাই করি, টার দেওয়া আছে। তার জন্য আমরা যদি আমাদের এখানে স্ক্রিপ্ট ফাইলটা খেয়াল করি, আমরা দেখবো এখানে টার ইউজ করতেছিল আর্কাইভ করার জন্য। এক্ষেত্রে আমরা যদি টারটা খেয়াল করি, এখানে আমাদের চেক পয়েন্ট দিতে হবে। এটা তেমন ডিটেলস না, আমার ডিটেলসের জন্য আমরা একটা আর্টিকেল দেখতে পারি। যদি এই আর্টিকেলটা খেয়াল করি, আমরা দেখবো এখানে প্রায় অনেকগুলাই মেথড আছে। এক্ষেত্রে আমরা এখান থেকে টার ওয়াইল্ড কার্ড ইনজেকশন ফার্স্ট মেথডটা খেয়াল করতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বি। এখান থেকে যদি আমরা একটু পড়ি, এখানে সেম ভাবে কনট্র্যাবের মধ্যে সেম একটা স্ক্রিপ্ট ব্যাকআপ টাইপের। এক্ষেত্রে প্রথমত আমরা চাইলে একটা রিভার্সাল দিয়েও ট্রাই করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ওরা রিভার্সাল ট্রাই করছে, আমরা এক্ষেত্রে চাইলে আমাদের সিস্টেমের যে বিন বেসটা আছে ওটাকে আমরা ডিরেক্টলি কপি করে নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে আমাদের প্রথমত এই ডিরেক্টরিতে যেতে হবে, যেহেতু এখান থেকে সব খোলা ফাইল ব্যাকআপ হচ্ছে। সেখানে আগে থেকে দুটো ফাইল আছে, তো এক্ষেত্রে আমাদের একো দেন এটাকে আমরা shell.sh এ রিডিরেক্ট করবো, অর্থাৎ shell.sh ফাইলে রাইট করবো। এক্ষেত্রে আমরা এখানে আমাদের বিন ব্যাশটাকে পপ করতে পারি, তার জন্য cp/bin/bash এটাকে আমরা টিএমপিতে কপি করবো। দেন আমরা এখান থেকে ওনারটা সেট করবো, chown root/tmp/tmp/bash। আমি স্ক্রিনটা একটু বড় দেব। দেন আমরা chmod দিয়ে আমরা SUID বিট সেট করে দিব /tmp/bash। আমরা একটু আরো ভালো করে খেয়াল করি, cp/bin/tmp দেন chown root/tmp/bash, তারপরে chmod দিয়ে পাশে s, ঠিক আছে, এন্টার। দেন আমাদের নেক্সটটা কমান্ড পেস্ট করে দেব। আমাদের নেক্সট কমান্ডটা পেস্ট করে দেব। এক্ষেত্রে আমরা যদি সিডি টিএমপিতে চলে যাই, আমরা এখানে অপেক্ষা করি কিছুক্ষণ। /etc cron tab, এখানে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এই যে আমাদের শেয়ারটা চলে আসছে, আমরা DLS দিয়ে ট্রাই করি, আমরা দেখবো এখানে SUID বিট সেট করা হয়ে গেছে। এক্ষেত্রে যদি আমরা এখন এটাকে এক্সিকিউট করি bash-p দিয়ে, যদি এখন whoami ট্রাই করি, আমরা দেখবো আমরা এখন রুটের অ্যাক্সেসে আছি, অর্থাৎ আমরা রুট ইউজারের অ্যাক্সেস করতে পারছি। এক্ষেত্রে যদি আমরা রুটে চলে যাই, আইডি কমান্ড ট্রাই করি, তো দেখবো আমাদের এই ইউআইডি হচ্ছে রুট। এখন যদি আমরা ls-lr দেখি,
আমরা দেখবো আমাদের এখানে root dot txt আমরা এটা এখন কপি করে নেব root dot txt এডিট করার ট্রাই করবো, এডিট করলাম, এটা জাস্ট কপি করে আমরা আমাদের ট্রাই পেতে সাবমিট দিয়ে দেব। আমাদের বাংলাট রুমটা সলভ হয়ে গেছে। এটা ছিল আজকের আমাদের ওয়ার্ক থ্রো, এতটুকুই।